মুআজ্জাজ মুহতারাম প্রাণ প্রিয় ধর্মপ্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহামনিব হাজার ও হাজার বান্দাদের থেকে ছাঁটাই করে বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে কিছু সংখ্যক আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন গোলামকে বেহেশতের বাগান জান্নাতের বাগান কোরআনের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় নিরিবিলে বসার তৌফিক দান করলেন। সেই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বের মানবতার কান্ডারি মুক্তির দূত শাফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতাল লিল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা যে বেহেশতের বাগানে আসতে পারলাম, এতে কি মহামনিবের দরবারে খুশি না বেজার? জোরে বলেন ভাই, খুশি না বেজার? তাহলে দ্বিতীয়বারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের উপরে আগমন করলেন। কোন সময়, কোন হালতে, কোন অবস্থায় নবীজি দুনিয়াতে আগমন করলেন? যেই অবস্থায় দুনিয়ার জমিনটা অত্যন্ত করুণ ছিল, এই জমিনটা একেবারে নাপাকে পরিণত হয়ে গিয়েছিল। যেই সময়ে এই জমিনটা কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আহাজারি করেছিল যে আল্লাহ, তোমার হাবিব কখন পাঠাইবা? তোমার প্রিয় নবী দুনিয়ার জমিনে কখন তুমি প্রেরণ করবা? আহাজারি রুনাজারি এই জমিনটা আল্লাহ পাকের কাছে করতেছিল। যেই সময়ের ভিতরে চুরি ডাকাতি রাহাজারি ছিনতাই অন্যায় অবিচার জুলুম নির্যাতন সারাটা জমিন ভরপুর হয়ে গিয়েছিল, এমন একটা সময় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। যে সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, দাম ছিল না, কদর ছিল না। মেয়ে মানুষ জন্মগ্রহণ করলে পরে তাকে জিন্দা দাফন করে দেওয়া হয়েছে। কোন নাউযুবিল্লাহ। নিজ হাতে নিজের বাবা জিন্দা দাফন করে দিয়েছে, পুঁতিয়ে দিয়ে দিয়েছে, মাটির নিচে গাড়িয়ে দিয়েছে। এমন একটা সময় মহান রব্বুল আলামিন নবীজিকে প্রেরণ করলেন। সেই সময় চুরি করা, ডাকাতি করা, রাহাজারি করা, ছিনতাই করা, অন্যায় অবিচার করা, ওই সময় তাদের কাছে কোনো গুনার কোনো বিষয় ছিল না। যেই সময়ের ভিতরে মা তার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই বাচ্চাটাকে দরিয়া ছিনতাই করে নিয়ে ডাকাইতেরা অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। যেই সময়ের ভিতরে রাজারা প্রজাদের উপরে জুলুম নির্যাতন করত, বড়রা ছোটদের উপরে জুলুম নির্যাতন করত, অন্যায় অবিচার করত, মা বাবার কোনো দাম ছিল না, কদর ছিল না, মর্যাদা ছিল না, সম্মান ছিল না। এমন একটা সময় মহান রব্বুল আলামিন জমিনটাকে পাক করার জন্য তার একটা প্রিয় হাবিব এই পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল, কেহ বলছে 8 রবিউল আউয়াল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় দুনিয়ার জমিনে আগমন করলেন। ভোরবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সুবহ সাদক যখন উদিত হলো, এমন একটা সময়ে আপনার আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারকে ভেদ করে এই জমিনটাকে রৌশনময় আলোময় করিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সারা রাতের অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছে, নবীজি দুনিয়ার জমিনে আগমন করিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, এমন একটা সময় রাজা প্রজার উপরে জুলুম নির্যাতন অন্যায় অবিচার করত, বড়রা ছোটদেরকে মারধর করত, ধনাঢ্য লোকেরা গরিব লোকদের উপরে অত্যাচার করত, নির্যাতন করত। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আরবের ভূখণ্ডের ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ স্থান মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
নবীজি দুনিয়াতে আগমন করছেন, এতে কি আপনারা খুশি না বেজার? আরে জোরে বলেন ভাই, খুশি না বেজার? নবীজি যে আগমন করছে এতে কি কারোর কোনো বেজার আছে? মহান নবী, বিশ্ব নবী দুনিয়াতে আগমন করার কারণে বান্দার ভাগ্য চমকাইয়া গিয়েছে। মানুষ নিজের অধিকার ফিরে পেয়েছে, সত্য ফিরে পেয়েছে, মিথ্যা প্রতিহত হয়েছে, আল্লাহর দ্বীন দুনিয়াতে বুলন্দ হয়েছে। মুসলমানদের ঘরে ঘরে আল্লাহ তাআলা শান্তি আর রহমত আর বরকত বৃষ্টির মতো আসমানতে ঢেলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এই জমিনের ভিতরে এমন নাপাক কাজ মানুষ করত, প্রকাশ্যভাবে চুরি করত, ডাকাতি করত, রাহাজানি করত, ছিনতাই করত, কেউ কারোকে কোনো কিছু বলতে পারতো না। এমন একটা সময়, যেই সময়টার ভিতরে মানুষ গাছের পূজা করিয়াছে, মাছের পূজা করিয়াছে, সুন্দর মানুষের পায়ের নিচে লুটিয়া পড়িয়াছে, খোদা দাবি করিয়াছে, মানুষকে গাছকে খোদা মানিয়েছে, পশু জীবজন্তু জানোয়ারের পূজা করিয়াছে, দেবের পূজা করিয়াছে। এমন কোন অন্যায় জমিনের ভিতরে ছিল না। আপনার আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার আগে এই জমিনের ভিতরে হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগের ভিতরে এই দুনিয়া জমিনটা নিমজ্জিত হয়েছিল। এই কারণে সারা জমিন থেকে কেমন জানি রাহাজানি ছিনতাইয়ের কথা মহান রব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বললেন, ও মহান স্রষ্টা, কখন তোমার হাবিব, কখন তোমার প্রিয় বন্ধু মহানবী বিশ্ব নবীকে তুমি প্রেরণ করবে? আল্লাহ, এই জমিন নাপাক হয়ে গিয়েছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা আপনার নবীকে আপনি প্রেরণ করিয়া দেন। মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়াতে 17 সিফারাতে মহান স্রষ্টা ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন একটা রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মানবের জন্য রহমত, মানব দানব পশু পাখি জীব জন্তু জানোয়ারের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, মহানবী বিশ্ব নবী জীব জন্তু জানোয়ারের জন্য রহমত। এমন একটা রহমতের নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। উটগুলো জমিনে কাজ করাইতে করাইতে লোকেরা উট পাগল হয়ে গিয়েছে, মাতাল হয়ে গিয়েছে, উঠে চলতে পারতেছে না। মানুষ সেই বাগানের ভিতরে গেলে উঠে হামলা করে, উঠে পাগল হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর দরবারে লোকটা দৌড়ে আসিয়াছে, বাগানওয়ালা মালিক, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না 40 বছর যাবত সেই উটের দ্বারাই আমি বাগানের ভিতরে পানি আনিয়ে দেই, জমিনের ভিতরে খুব সুন্দর ফসল দিয়ে আমার উৎপন্ন হয়েছে, মাটিটা এখন খা খা করতে আছে, হুজুর জানি না কারণটা কি, কোন কারণে, কোন অবস্থার কারণে এমন হয়েছে, উটটাই পাগল হয়ে গিয়েছে, বাগানে যাইতে পারি না। আল্লাহ পাকের নবী সেই বাগানে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন, লক্ষ্য করে দেখতে পাইলেন লোকেরা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাগানে যাবেন না, বাগানে যাবেন না, উট পাগল হয়ে গিয়েছে, উট আসি আপনাকে হামলা করবে। আল্লাহ পাকের নবী বলেন, আমাকে এই জায়গায় যাইতে দাও, যাইতে দাও। আল্লাহর নবী যখন সেই বাগানের ভিতরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে উট আসিয়া নবীজির কদম মুবারকের ভিতরে সেই যায় লুটিয়া পড়িয়াছে। কোন সুবহানাল্লাহ। উড়ে কেমন জানে কি যে বলতে আছে, কেউ জানে না, কেউ জানে না। রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জানতে আছেন। আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলতে আছেন, ও বাগানওয়ালা মালিক ভাই, এই যে উটটাকে তুমি লালন পালন করতে আছো, কয় বছর ধরে তার দ্বারা তুমি পানি সেই বহন করতে আছো? কয় 40 বছর যাবত। উটটা কি বলছে জানো, কি বলছে জানো, কি বলছে জানো? উটটাই বলতে আছে 40 বছর ধরে নাকি তাকে সুন্দরভাবে তুমি খাবার দাবার ব্যবস্থা করিয়াছিলা। আজকা উটটা বৃদ্ধ হয়ে গিয়েছে,
আগে যে পানি বহন করতা তার থেকে নাকি তুমি বেশি পানি বহন করতে আসো, আবার তার খানাও নাকি কমাই দিয়েছ, এই কারণে ওটা পাগলে পরিণত হয়ে গিয়েছে। আকে সুদিয়া রেশ আবু বকর ওমর, আকে সুদিয়া রেশ আবু বকর ওমর, আসরে গাছতে ও সগসব কমর, আয়ে কেউ আরফি যে গারে বোধ, ওয়াদিগার লসে করকাশি আবরারে বোধ। ভাইয়েরা আমার, নবীদিকে দেখিয়া উঠে আল্লাহ পাকের নবীদের কদম মুবারকের ভিতরে সেই জবনত হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীকে গাছে চিনে, মাছে চিনে, জঙ্গলের হরিণী চিনে, উটগুলো চিনে, সমস্ত প্রাণীগুলো চিনে। আল্লাহ পাকের নবী জমিনের ভিতরে আগমন করলেন, এমন অবস্থায় গাছ থেকে নবীদের আসার সুসংবাদ শোনা যায়, মাছ থেকে শোনা যায়, পাহাড় পর্বত গুলো কেমন জানি নবীর গুণগান গাচ্ছে। এবং কি হিন্দুরা যেভাবে মূর্তি পূজাগুলো হয়ে আছে, মূর্তিকে সেজদা করে পূজা করে, এই মূর্তির জবান থেকে বিশ্ব নবীর আসার সুসংবাদ কথা শুনিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহ পাকের নবীর মা বলেন, আমিনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বিশ্বের মহিলারা শুনিয়া নাও, তোমরা প্রসব করতে হলে প্রসব বেদনায় তোমরা হাসিল করতে হয়। প্রসব বেদনা তোমাদের উঠিয়া যায়, তোমরা অনেক কষ্ট পাও, দুঃখ পাও, ব্যথা পাও। আমি আল্লাহ পাকের নবীকে প্রসব করিয়াছি, প্রসব করিয়াছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রসবের ভিতরে কোনো ব্যথা পাই নাই, আঘাত পাই নাই, দুঃখ পাই নাই। আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমি এর থেকে বড় শান্তি আর সম্মান মর্যাদা, আমার শান্তি আর রহমত দুনিয়ার জমিনে আর কিছুতে আমি পাই নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আগমন করলেন। ইরানের ভিতরে একটা অগ্নিকুণ্ডর পূজা করছে তারা 1000 বছর ধরে। ইরানের মুশরিকরা অগ্নি পূজা করত। আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, সঙ্গে সঙ্গে 1000 বছরের অগ্নিকুণ্ডটা নিভিয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী আগমন করলেন। নবীর মা ডাক দিয়া বলেন, এই নবী দুনিয়াতে আসার কারণে আমি দেখতে পাইছি পূর্ব থেকে পশ্চিম, সীমাল থেকে জনূব, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে পশ্চিম থেকে পূব, ওই সারা রাত দুনিয়া এমন একটা আলো নূর চমকাচ্ছিল, মনে হয় জানি সারা দুনিয়া আলোময় হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। সেই নবী আপনার আমার কাছে আগমন করিয়াছে। মহান স্রষ্টা ডাক দিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের কাছে রহমত দিয়ে প্রেরণ করিয়েছি। তিনি ছেলের জন্য রহমত, মেয়ের জন্য রহমত, বাবার জন্য রহমত, মায়ের জন্য রহমত, স্ত্রীর জন্য রহমত, স্বামীর জন্য রহমত। তার আদর্শ যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে ফলো করিয়া চলবে, আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলেন, মাইয়া ফিল জান্নাহ, নিঃসন্দেহে এই লোকগুলো আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে পৌঁছিয়া যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন। 25 বছর বয়স যখন হলো, 8 বছর বয়স যখন নবীদের হলো, নবীজি আসার পূর্বে বাবা দুনিয়াতে নাই, এতিম মানুষ হয়ে গিয়েছে। নবীজি আসার 6 মাস পরে, 6 বছর পরে আল্লাহ পাকের নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। কে দুনিয়ার নবীজিকে লালন পালন করবে, নবীজিকে কে দেখাশোনা করবে, এমন কোন লোক, আপন লোক বলতে কেউ নাই। মা দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় আপন মানুষ, বাবা আপন মানুষ। এই আপন মানুষ হারাইয়া নবীজি জীবনের জন্য এতিম হইয়া গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, এরপর নিজের দাদা লালন পালন করলেন। 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবীর এতিম দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় এতিম হয়ে গিয়েছে। এরপরে নবীজির চাচা আবু তালেব নবীজিকে লালন পালন করতে লাগলেন। সিরিয়ায় নিয়ে গেলেন 10 বছর বয়সে। দাদাও 10 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। উম্মুল মুমিনিন
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে প্রস্তাব দিয়েছে, নবীজিকে একবার সর্বপ্রথম সিরিয়া প্রেরণ করিয়াছে ব্যবসা বাণিজ্য করার জন্য। নিজে ব্যবসা বাণিজ্য করত, কয় লক্ষ লক্ষ টাকা আল্লাহর নবী ব্যবসা করিয়া খাদিজাকে পাশ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীজির প্রতি এত দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই অবস্থা দেখিয়া নিঃসন্দেহে তিনি নবী হবে, এতে কোনো সন্দেহ নাই। নবীর যখন 25 বছর বয়স হলো, আল্লাহ পাকের নবীর এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা মহিলা, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা দুনিয়ার উম্মতের মা। মায়ে প্রস্তাব দিয়েছে, আল্লাহ পাকের নবী দেরি করে নাই খাদিজাকে বিবাহ শাদী করিয়া আল্লাহর দ্বীন দুনিয়াতে আরো বুলন্দ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা বুদ্ধিমতী ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল। এই সবগুলো নবীজি বিবাহ শাদী করিয়া এই টাকাগুলো ইসলামের জন্য সবগুলো ব্যয় করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহান দায়িত্ব মহান রব্বুল আলামিন দান করিয়া দিলেন। এমন নবী বানাইলেন, পৃথিবীর জমিনে নবীর চেয়ে বড় নবী আর দুনিয়া থেকেও আসবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সর্বশ্রেষ্ঠ নবী। মানব দানব পশু পাখি জীব জন্তু জানোয়ার থেকে শুরু করিয়া এমন কোন সম্মানী ব্যক্তি নাই নবীর চেয়ে দুনিয়াতে বড় সম্মানী। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, নবীজির বয়স যখন 51 বছর হলো, 52 বছরের উপরে পারা পড়লো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের ভিতরে ডাকলেন, ইসরা করাইলেন, মেরাজে ডাকলেন। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা, দিদার করা, আরোহণ করা, উপরে চড়া। আর ইসরা শব্দের অর্থ হলো মহান রব্বুল আলামিন 15 পারার ভিতরে প্রথম লাইনে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ পাকের নবী উম্মে হানি, নবীজির চাচাতো বোন উম্মে হানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবীজি শায়িত ছিল। এমন একটা সময় জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম আসিয়া নবীজিকে ঘরের ছাদরার উপর দিয়ে আসলো, ছাদরা সঙ্গে সঙ্গে দুর্বৃত হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। উপর থেকে নবীজির কাছে আসলেন। কেন উপর থেকে আসলেন? এই জন্য আসছে, উপর থেকে আল্লাহ পাকের নবীকে এমন একটা আশ্চর্য বিষয় দেখাবে, আজকে রাত এমন একটা আশ্চর্য ঘটনা দেখাবে, যে ঘটনা পৃথিবীর জমিনে কোন নবী রাসূল থেকে শুরু করে কোন ব্যক্তি আজ পর্যন্ত দেখাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতেও পারবে না। কোন সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে, জমজম কূপের পানির নিকটে নিয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ঘুম থেকে উঠায়ে আল্লাহ পাকের নবীর সিনা মুবারক গুলো চাকলেন, সিনাকে বিদীর্ণ করলেন, ফাড়িয়া দিলেন। নবীজির সিনা ফাড়িয়া সেই হৃদপিণ্ডটা, হৃদয়কে আল্লাহ পাকের নবীর হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাম জমজম কূপের পানি দিয়ে, স্বর্ণের তস্তির ভিতরে জমজম কূপের পানি দিয়ে সুন্দরভাবে দ্রুত করে আবার জায়গায় সেলাই করিয়া দিয়েছেন, এমন ভাবে লাগাইয়া দিয়েছেন আল্লাহ পাকের নবীর মনে হয় জানি দুনিয়ার জমিনে যেইভাবে ভাইয়েরা অপারেশন করে, অপারেশনের রোগীকে যেইভাবে অপারেশন করা হয়, আল্লাহ পাকের নবীকে এইভাবে অপারেশন করিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সমস্ত ডাক্তাররা অপারেশন শিখছে নবীজির এই সিনার শাক থেকে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে একটি ছোট একটি প্রাণীর ভিতরে করে নবীজিকে নিয়ে গেলেন, যে প্রাণীটার নাম হলো বোরাক। বোরাক বারকুন থেকে নির্গত হয়েছে, যার আবিধানিক অর্থ হলো বিজলি চমকানো। এটা এত দ্রুতগামী ছিলেন, বোরাকের উপরে যখন নবীজি চড়তে লাগলেন, বোরাকটা ছটফট করতে লাগলো, লাফাইতে লাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বোরাক রে, কেন লাফালাফি করস? কারণটা কি বুঝলাম না। তোর উপরে তো অনেক নবী রাসূল চড়িয়াছে, কোনোদিন তুই এমন করস নাই।
বুরাক ডাক দিয়া বলতেছে, জিব্রাইল, আমি এই কারণে নবীদের সঙ্গে বেয়াদবি করার জন্য আমি লাফালাফি করি না, এই জন্য আমি লাফালাফি করছি, ছটপট করছি। আমার আগে যত নবী রাসূলগণ আমার উপরে চড়িয়ে আসে, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সম্মানী মর্যাদাশীল ব্যক্তি আমার উপরে উঠবে। আমার কোনো বেয়াদবি হয় কিনা, এই কারণে নবীদের জন্য ছটফট করতে আসি। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, এই নবীজিকে নিয়ে গেলেন ডাইরেক্ট সেই মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা। ইয়াসরিব ছিল জায়গাটার নাম, এই জায়গার নাম হলো এখন মদিনাতুল মুনাওয়ারা। আপনারা হাজী সাহেব ভাইয়েরা যারা গেছেন দেখে আছেন, এই জায়গায় নিয়ে আল্লাহ পাকের নবীকে 2 রাকাত নামাজ পড়ার জন্য বলছে। এরপরে ডাক দিয়ে বলছে, জিবরাইল, আল্লাহ পাকের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ আপনি এই জায়গায় পড়েন। নিজের আপন মায়ের মাতৃভূমি ছেড়ে দিয়ে আপনি এই জায়গায় আসতে হবে। একদিন না একদিন হিজরত করে মহান রব্বুল আলামিন আপনাকে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, নবীজি 2 রাকাত নামাজ সেই জায়গায় পড়লেন। এরপরে তুর পাহাড়ে নিয়ে গেলেন, তুর পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের সামনে সে বোরাকটাকে বান্ধিয়া আল্লাহ পাকের নবীকে সিরিয়ায় বাইতুল মুকাদ্দাসে ঢুকাইলেন। মসজিদে আকসার ভিতরে যখন ঢুকলেন, আল্লাহ পাকের নবী বলেন, অসংখ্য গণিত নবী রাসূল নবীদের জন্য অপেক্ষা করছে। কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, 1.25 লক্ষ পয়গম্বর নবীদের পিছনে 2 রাকাত নামাজ আদায় করিয়েছে। কোন সুবহানাল্লাহ। কেন আদায় করলেন? এই জন্য আদায় করলেন, কোথায় যদি আপনি সফরে যান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তে হবে। সালাতুল হাজতের নামাজ পড়ে যদি আপনি ওই কাজটার জন্য যান, অবশ্যই আল্লাহ সফল কাম করে দিবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, নবীজি নামাজ পড়লেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে নিয়ে গেলেন সেই বুরাকে চড়ে। আল্লাহ পাকের নবী যখন প্রথম আসমানে গেলেন, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। নবীজি যখন আদম আলাইহিস সালামের ডান দিকে তাকাইলেন, অসংখ্য অগণিত পিপিলিকার মতো সাদা মানুষ আকৃতিতে দেখা যায়। এই লোকটির দিকে তাকাইয়া নবীজি হাসতে লাগলেন, মুস্কি হাসতে লাগলেন। বাম দিকে তাকাইলেন, অনেক কালো বর্ণ দেখা যায়, অনেক পিপিলিকা মানুষের আকৃতিতে। এই দিকে তাকাইয়া আল্লাহ পাকের নবী অত্যন্ত হাউমাউ করে কাঁদতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহ পাকের নবী বলেন, ডান দিকে যে লোকটি আমি দেখিয়েছি, নিঃসন্দেহে এই লোকগুলো আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। বাম দিকে আমি দেখলাম অসংখ্য অগণিত লোক, যেই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। গুনাহগার নাফরমান আমার উম্মতগুলো জাহান্নামের আগুনের অধিবাসী হইয়া দুনিয়া থেকে যাইতে আছে। আল্লাহ পাকের নবী বলেন, এই কারণে আমি আল্লাহ পাকের রহমাতুল লিল আলামিনের চোখ মুবারক থেকে পানিগুলো এইভাবে ঝরঝর করতে আছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, নবীজি আপনার আমার দরদে দরদি হয়ে ব্যথায় ব্যথিত হয়ে নবীজি কাঁদতে লাগলেন। কোন কারণে? নামাজের সময় এলে বান্দায় নামাজ পড়ে না, রোজার টাইম এলে রোজা রাখে না, হজ করার সময় হয়েছে হজ করতে যায় না, যাকাতের টাইম হলে যাকাত দেয় না, মাদ্রাসা মসজিদ পড়িয়াছে খোঁজ খবর নেয় না, গরিব মিসকিন অসহায় দরিদ্রদের কোনো খোঁজ খবর নেয় না, ক্ষুধার্ত ব্যক্তির মুখের ভিতরে খাবার তুলিয়া দেয় না, পিপাসিত ব্যক্তিটাকে পান করে না, রোগাগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসা করতে যায় না। এমন ভাবে পাষাণ হৃদয় হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী বলেন, এই দরদে হওয়ার কারণে এই লোকগুলো যে গুনাহগার নাফরমান হইয়া জাহান্নামে যাচ্ছে, এই ব্যথায় ব্যথিত হইয়া আমি আল্লাহর নবী কাঁদতে আছি। কন্যা আউযুবিল্লাহ। নবীজির চক্ষু মোবারক থেকে পানিগুলো ঝরঝর করে পড়তে লাগলো। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ পাকের নবী দ্বিতীয় আসমানে গেলেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে।
সালাম দিলেন, এরপরে স্বাগতম জানাইলেন। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। পঞ্চম আসমানে গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। সপ্তম আসমানে গেলেন, আপনার আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দিদার হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাদেরকে নিয়ে, শিশু বাচ্চারা যারা মারা যায় তাদেরকে নিয়ে ফুলের বাগানে খেলাধুলা করতে আছে। কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা, এরপরে নবীজিকে আল্লাহ তাআলা আরশ মহল্লায় নিয়ে গেলেন। আল্লাহ পাকের আরশ আজিমে, আরশ আজিমের উপরে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবীজিকে সবগুলো দেখাইলেন, কোনো মাখলুকাত এর উপরে আর নাই। সমস্ত মাখলুকাত, মানব দানব পশু পাখি জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সব নিচে দেখা যায়। নবীজি আরশ আজিমের ছাদের উপরে তাকাইয়া তাকাইয়া সব উম্মত দেখতে লাগলেন। কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের নূরের তাজাল্লির ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নবীজি আল্লাহ পাকের মহল্লায় চলিয়া গেলেন, আল্লাহ পাকের রাজধানীতে চলিয়া গেলেন। মহান রব্বুল আলামিনের জন্য দাঁড়ায় দাঁড়িয়ে নবীজি সালাম করলেন। কেমন সালাম? কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমানরা জমিনে আগমন করবে, যারা নামাজ পড়বে, তারাই সেই সালামটা মহান রব্বুল আলামিনকে দিতে আছে। কোন সুবহানাল্লাহ। নবীজি সালাম দিয়েছে। কি সালাম দিয়েছে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পারেন? জি। মাগো কথা বলেন না কেন? পারেন কিনা? তাশাহুদের ভিতরে, আত্তাহিয়াতুর ভিতরে আপনি যে পড়েন 2 রাকাত বৈঠকে, এই সালাম আপনি পারেন না? জি। মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, সালাম দিয়েছে নবীজি। কি সালাম? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার দৈহিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার জানের ইবাদত, আমার মালের ইবাদত, আমার আনুগত্য, আমার জীবন, আমার যৌবন, আমার বেঁচে থাকা, আমার মরে যারা, সব কিছু আইনদাতা, বিধানদাতা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। কোন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহকে সালাম করিয়েছে। সালাম করতে যাইয়া নবীজি যে সালাম দিলেন, আল্লাহ তাআলাকে সালামের উত্তর দিবেন কিনা বলেন? জোরে বলেন, দিবেন কিনা? সালাম যে দেয়, সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। আপনি সালাম করিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই লোকটাও আপনাকে বলিয়া দেবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষিত করুক, আল্লাহর রহমত আর বরকত আসমান থেকে নাজিল করিয়া দেখ। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ তাআলা মহান নবী, বিশ্ব নবী মহান রব্বুল আলামিনের দরবারে গিয়ে সালাম করলেন নূরের তাজাল্লিতে। এমন নূরের রাষ্ট্রের ভিতরে, নূরের রাজধানীতে গেলেন, এমন এক জায়গায় গেলেন, মা জাগল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করিয়াছে, দিদার করিয়াছে। আল্লাহ তাআলাকে বলছে, মহান রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লাং তারানি, আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিনের কথার উত্তরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটু আমাকে দেখা দেন, আমি দেখতে চাই। মহান রব্বুল আলামিন বলেন, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইলেন। মহান রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে একটু তাজাল্লি তুর পাহাড়ের উপরে ছাড়লেন। সঙ্গে সঙ্গে জ্বলিয়া পুড়িয়া বর্ষা হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়ে গিয়েছে। আল্লাহ পাকের নবীজিকে আল্লাহ তাআলা একেবারে আল্লাহ পাকের রাজধানীতে নূরের তাজাল্লির ভিতরে ঢুকিয়ে ফেলছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা জাগল বাসারু ওয়া মা তাগা। আমার নবী এমন নবী, পেয়ারা নবী, আমি আল্লাহ পাকের নবী এমন জায়গায় নিয়ে আসলাম,
তার চক্ষুও বক্রতা হয় নাই, দৃষ্টি শক্তিও বক্রতা হয় নাই, এবং আল্লাহ তাআলা বলেন নূরের জলমলের ভিতরে জলসেও যায় নাই। কোন সুবহানাল্লাহ। নবীজি 7 আকাশের উপরে আল্লাহ পাকের আরশ আজিমে উঠলেন, দেখতে পাইলেন অসংখ্য গণিত রহমতের ফেরেশতা, লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা। সেই বাইতুল্লাহ শরীফ, আমরা যে হারাম শরীফ কাবা শরীফ দেখতে পাই, কাবা শরীফের বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে, তার নাম হলো বাইতুল মামুর। এই কাবা শরীফ রহমতের ফেরেশতারা তওয়াফ করেন, এমন ভাবে তওয়াফ করতে আসেন 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করেন। যেই ফেরেশতারা একদিন তওয়াফ করে দ্বিতীয়বার আর কোনোদিন তারা সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমি কত রহমতের ফেরেশতা তৈয়ার করিয়াছি, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ জানে না, নবী রাসূলও জানে না, কেবলমাত্র আমি আরশ আজিমের মালিকই জানি। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি গুনাহ করে নাকি? সিগারেট খায়?